হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সাথে। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি গাজরের রেসিপি। তো আমি সুন্দর করে গাজরগুলাকে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। তো আমি সাধারণত গাজরটাকে একটু আলাদাভাবে করে নিব। সবাই তো এক স্টাইলেই করে, আমি একটু অন্য স্টাইলে আজকে হালুয়াটা করব। তাহলে চলুন শুরু করি কিভাবে। এরকম একটা পাতলা গ্রেটার নিয়ে নিলাম, একদম ঘন আকারে যেই গ্রেটারটা, সেই গ্রেটার দিয়েই আমি গাজরগুলাকে গ্রেট করে নিব। তাহলে চলুন গাজরগুলাকে আমি গ্রেট করে নিই। একদম মিহি হয়ে পড়বে। তা আমি গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, একদম পাতলা করে গ্রেট করে নিয়েছি। দেখুন সেমাইয়ের মতো একদম ঝরঝরে হয়েছে। এটাকে আমি হাত দিয়ে চিপে, এভাবে করে চিপে একদম ঝরঝরা করে ফেলেছি। যেহেতু আমি এখানে লিকুইড মিল্ক দেব, সেজন্য আমি এটার রসটাকে বের করে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি 3টা এলাচ থেতলো করে, যেন দানা না থাকে। এখানে নিয়েছি লিকুইড দুধ, এখানে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ কোরানো নারিকেল। এটার সাথে আমি অন্য কোনো বাদাম বা ঘি কোনোটাই ইউজ করব না। এটাকে আমি এইভাবে করেই রেসিপিটা করি। আর বাদাম দিয়ে করলে হয় কি, গাজরের যে ফ্লেভারটা সেটা আর থাকে না, খেতে অন্য রকমের একটা টেস্ট আসে। তো চলুন তাহলে শুরু করি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি কুচি করা, গ্রেট করা যে গাজরগুলো চিপে রস বের করে রেখেছি, এখন আমি গাজরগুলোকে দিয়ে দিলাম। জালটা কিন্তু হাই হিটে থাকতে হবে, তা না হলে গাজরগুলো নরম হয়ে যাবে, ঝরঝরা থাকবে না। যেহেতু এখানে আমি সাথে দুধ দেব। দেখতেই পাচ্ছেন আমি এখন একটু জাল বাড়ানো আছে, নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো তেল বা ঘি কোনোটাই ইউজ করিনি। গাজরের কালারটা কত সুন্দর লাগতেছে দেখুন। সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, 1 বাটি নারিকেল কোড়ানো দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ চিনি। যেহেতু গাজরটা অনেক মিষ্টি ছিল, গাজরের রসটা আমি খেয়ে নিয়েছি, একটুখানি চিনি আমি রেখে দিয়েছি, যদি লাগে তাহলে আমি পরে অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে দিব 3টা এলাচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যেই কোনো কিছুর সাথে এটা খেতে অনেক ভালো লাগে, পরোটা, রুটি এবং মুড়ি, সন্ধ্যার নাস্তা হিসাবে আপনারা বাসায় এটা ঝটপট করে করতে পারেন। এখন গাজরের সিজন,
অনেক সুন্দর সুন্দর গাজর পাওয়া যায়, দামেও কম। আমি এটাকে সুন্দর করে ঝটপট করে হাই হিটে নাড়াচাড়া করে নিতেছি। দেখতেই পাচ্ছেন গাজর এবং দুধ, নারিকেল, চিনি মিক্সড করাতে কালারটা অনেক সুন্দর এসেছে। অল্প পরিমাণে পানি না, আমি সেটা দুধ দিয়েছিলাম, দুধটা বের হচ্ছে। তো জালটা যেহেতু বাড়ানো আছে, দুধটা আস্তে আস্তে করে কমে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। ঝরা সেমাই যেই রকমের হয় ঠিক ওই রকমের হয়ে যাবে। তো দেখতেই থাকুন কিভাবে আমার এই গাজরের রেসিপিটা করি। সাথে থাকুন, আমার সাথে থাকতে হবে পুরো রেসিপিটা দেখতে হলে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ। দেখুন একদম সেমাইয়ের মতো ঝরঝরা হয়ে গেছে একদম। এখন আপনি এটা পরোটা দিয়ে খেতে পারবেন, লুচি দিয়ে, মুড়ি দিয়ে, খই দিয়ে, এগুলা দিয়ে সুন্দর মতো খেতে পারবেন। তো চলুন এবার পরিবেশনের পালা। একদম ঝরঝরা, মনে হচ্ছে যে শুকনা সেমাইটা আমরা যেভাবে ঝরঝরা করে রান্না করি ঠিক ওই রকমেরই হয়েছে। দেখুন আমার রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, কি আমি লাগতেছে মাশাআল্লাহ। আমার ছেলে ছোট জন তো আগেই খেয়ে নিয়েছে চুলার উপর থেকে। তো সাথে আছে মুড়ি দিয়ে এটাকে খাওয়া হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটি টেনে দেখবেন না, লাইক দিয়ে দেখবেন প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।